পলিটিক্যাল অ্যাফেয়ার্স এবং তার নাম হচ্ছে অ্যালিসন হুকার। সেখানে যে কথাগুলো হয়েছে ওখানে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন, বাইল্যাটারাল ট্রেড নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের যে ইলেকশন আসছে সেটার ব্যাপারে কথা বলেছেন। এবং আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার তিনি এ ব্যাপারে ইলেকশনের ব্যাপারে আমেরিকার যেই শান্তিপূর্ণ এবং স্বচ্ছ ইলেকশন চাচ্ছে সবার উপস্থিতিতে, সেগুলো ব্যক্ত করেছেন। তবে ইলেকশনের প্রতি তাদের সমর্থন দিয়েছেন গণতন্ত্রে ওঠার একটা রাস্তা হিসাবে। এছাড়াও যেটা বলা হয়েছে যে ওখানে আম, রোহিঙ্গা ইস্যুতে কথা হয়েছে তাদের সাথে, অত ডিটেলস আমরা এখনো জানতে পারিনি, বাট এই ইস্যুগুলো টাচ করে গেছেন। এবং আরেকটা যেটা ব্যাপার ঘটেছে যে এই যে ভিসা সংক্রান্ত যে জটিলতা, যে B1 B2-তে যে বন্ড দিতে হবে 5,000 থেকে 15,000, বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের লোকজন যদি ট্যুরিস্ট অথবা বিজনেস ভিসায় আমেরিকা ভ্রমণ করেন, তাহলে এই ব্যাপারেও এই ইস্যুটা নিয়েও ডক্টর খলিলুর রহমান কথা বলেছেন। এবং তিনি স্পেসিফিক্যালি বি মানে যেটা বিজনেস ভিসা, B1 B2 তো ট্যুরিস্ট প্লাস বিজনেস, যেটা বিজনেস ভিসা যেই ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিতে উনি বলেছেন যে এইটাতে স্বল্প মেয়াদি যে বিজনেস ভিসা দেওয়া হবে তাতে যাতে বন্ড আরোপ না করা হয়, তাহলে বাংলাদেশের সাথে আমেরিকার বাইল্যাটারাল ট্রেডে বিঘ্ন ঘটবে। এখানের ব্যবসায়ীরা আমেরিকায় আসতে পারবে না এবং তারা আমেরিকার ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে না। এটা খুবই লজিক্যাল ব্যাপার। এবং আন্ডার সেক্রেটারি এই ব্যাপারে দেখবেন বলেছেন, ইউএসটিআর যিনি আছেন গ্রিয়ার, উনিও দেখবেন বলেছেন। এম, এবং এছাড়াও আহ, যেই যে বিজনেসের যেই ক্যাটাগরি, সেটা ছাড়াও B1 B2 ক্যাটাগরিতে আন্ডার সেক্রেটারি বলেছেন যে দেখব আমরা দেখব যে বাংলাদেশের লোকজন আমেরিকায় ভিসা নিয়ে এসে ঠিক সময় চলে যায় কিনা। মানে ওভারস্টে যদি কমে যায় আমেরিকার বাংলাদেশিদের, তাহলে এটাও B1 B2-টাও কমিয়ে দেওয়া, মানে এটাতেও এই বন্ড কি বলে সরিয়ে দেওয়া হবে। তো এটা একটা খুব ভালো সুখবর। এবং এইটার জন্য বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সরকারকে খুব মানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে হবে, আহ, যাতে করে এই ওভারস্টেটা না করে এবং যাতে করে ওভারস্টেটা আমরা কমিয়ে রাখতে পারি। তাহলে এই পুরো জাতির জন্য একটা সম্মানজনক অবস্থা তৈরি হবে। আমরা ব্যবসা বাণিজ্যে এগিয়ে চলেছি এবং যার কারণে আমাদেরকে